যেহেতু রবিউল আউয়াল মাস চলছে, এই মাসের গুরুত্ব এবং তাৎপর্য দর্শকদেরকে শোনাবেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ আকুলু ওয়া বিল্লাহি তৌফিক। রবিউল আউয়াল চান্দ্র বছরের ১২টি মাসের তৃতীয় মাস। আর এই মাসে জন্মগ্রহণ করেছিলেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াসাল্লাম। শুধু তাই না, এই মাসেই পৃথিবী থেকে বিদায় নেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম। ওয়াসাল্লাম। সুতরাং এক কথায় বললে চান্দ্র বছরের ১২টি মাসের তৃতীয় মাস, মহররম প্রথম, সফর দ্বিতীয়, ৩ নাম্বার রবিউল আউয়াল। আর রবি শব্দের অর্থ হলো বসন্ত, আর রবিউল আউয়াল মানে প্রথম বসন্ত। প্রথম বসন্ত। তো আরবি মাসের চান্দ্র বছরের ৩ নাম্বার মাস, যা প্রথম বসন্ত, এটা চিরন্তন বসন্ত পৃথিবীর মানুষের জন্যে, যেহেতু এই মাসে জন্ম নিয়েছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তবে হ্যাঁ, এই মাসেই তিনি পৃথিবী থেকে বিদায় নেন। তাই রবিউল আউয়াল মুসলমানদের কাছে নিঃসন্দেহে আবেগের, শ্রদ্ধার আর ভালোবাসার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কারণেই, তার জন্ম এবং পৃথিবীতে বিদায় নেয়ার কারণে। জাযাকাল্লাহু খায়রান। রবিউল আউয়াল মাস নিয়ে আমরা আপনার থেকে জানলাম। শেখ, একটু আসতে চাই, এই মাসকে কেন্দ্র করে আমরা ঈদে মিলাদুন্নবী পালন করি এবং খুবই জাঁকজমকপূর্ণভাবে আমরা ঈদে মিলাদুন্নবী পালন করি। প্রশ্ন হচ্ছে, ইসলামী শরিয়া, কোরআন সুন্নাহ কিংবা সাহাবীদের জীবন থেকে আসলে এই আমলটি প্রমাণিত কিনা? শব্দটা যে বললেন, ঈদ, মিলাদ আর নবী, ৩টি আরবি শব্দ একত্রিত হয়েছে। ঈদ মানে আনন্দ, জি। ঈদ মানে খুশি, ঈদ মানে বারবার ফিরে আসা আনন্দ বা খুশি, মিলাদ মানে জন্ম, আর নবী মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম। ওয়াসাল্লামের জন্মগ্রহণ উপলক্ষে খুশি বা ঈদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারাটি জীবন প্রতি সপ্তাহে সোমবার রোজা রেখেছেন। আর সোমবারকে আরবি বার অনুযায়ী বলে ইয়ৌমুল ইসনাইন। ইয়ৌমুল ইসনাইন মানে সোমবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, আন সাওমিল ইসনাইন, কেন আপনি সোমবারে রোজা রাখেন? ২টি কারণ তিনি বলেছেন। এর একটি কারণ, জি। সপ্তাহে ২ দিন মানুষের আমলনামা আল্লাহ তাআলার কাছে উঠে। একটি হলো সোমবার, আরেকটি হলো বৃহস্পতিবার। বৃহস্পতিবার আরবি হলো ইয়ৌমুল খামিস। ইয়ৌমুল ইসনাইন আর ইয়ৌমুল খামিস মানুষের আমলনামা আল্লাহ তাআলার কাছে উঠে। নবীজি বললেন, আমি চাই আমার আমলনামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উঠুক, এমন আমি রোজাদার। দ্বিতীয় আরেকটা কারণ, সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সোমবারের রোজার ব্যাপারে, যাকা ইয়াউমুন উলিদতু ফীহি, ওই দিনে রোজা রাখি কারণ এই দিনটাতে আমি জন্মগ্রহণ করেছিলাম। সুবহানাল্লাহ। এবার এই টার্মিনোলজিটা, এই পরিভাষাটা কবে থেকে মুসলিম বিশ্বে চিনেছে, এটা প্রমাণিত, পৃথিবীর সকল গবেষক, ঐতিহাসিক একমত। ৬০০ হিজরির আগে পৃথিবীর মানুষ এই নামটা জানত না। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুন নববিয়্যা শরীফাতে হিজরত করা থেকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সময়ে হিজরি সন গণনা শুরু হয়। এটা ১-২ না, ১০০-২০০ না, ৬০০ হিজরি ৬০০। সন পর্যন্ত পৃথিবীর মানুষ এই ঈদে মিলাদুন্নবী জানত না, চিনত না। কারণ সাহাবায়ে কেরাম, তাবেঈন, আতবা'আত তাবেঈন, তারা ঈদে মিলাদুন্নবী পালন করেন নাই, শব্দটাই জানত না। হিজরি ৬০০ শতক মানে আমাদের খ্রিস্টীয় সন হলে ১২০০ শতাব্দীর ইরাকের ইরবিল শহরের একজন শাসক, তিনি তা ভালোবেসেই, নবীর ভালোবাসা দেখাতে গিয়েই শুরু করেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াসাল্লাম। তিনি জন্ম নিয়েছিলেন দেখুন মক্কাতুল মুকাররমায়, কাবাগরের আঙ্গিনায়। জি। এ ব্যাপারে সবাই একমত। তিনি নিঃসন্দেহে। জন্ম নিয়েছেন কোরাইশ বংশে, এ ব্যাপারে সবাই একমত। জি। তিনি জন্ম নিয়েছেন হাতির বছরে, আব্রাহার হাতির বাহিনী ধ্বংস হয়েছে ওই বছরে, এ ব্যাপারেও সবাই একমত। তিনি জন্ম নিয়েছেন সোমবারে, এই ব্যাপারেও সবাই একমত। জি। এখন প্রশ্ন হলো, রবিউল আউয়াল মাসে জন্ম নিয়েছেন, এটাও একমত, তারিখটা কবে? তারিখটা নিয়ে। এখন আমরা সবাই কিন্তু
মাশাআল্লাহ। এখন আমরা হয়তো একটু ব্যাকডেটেড, কিন্তু আমাদের দর্শক শ্রোতারা প্রায় সবাই ডিজিটাইজড আলহামদুলিল্লাহ। সবার কাছেই অ্যান্ড্রয়েড সেট, মোবাইল ফোন আছে। জি। এখন যে কেউ এই অ্যান্ড্রয়েড সেটে, মোবাইল ফোনে জিজ্ঞেস করতে পারে যে ৫৭১ খ্রিস্টাব্দে হাতির ধ্বংস হওয়ার বছরটি ছিল ৫৭১। জি। ৫৭১ খ্রিস্টাব্দে হাতির ধ্বংস হওয়ার বছরে সূরাতুল ফিল আল্লাহ ফিল। নাজিল করেছেন। আব্রাহার হাতির বাহিনী মুহাসসারে ধ্বংস হওয়ার বছরে রবিউল আউয়াল মাসে সোমবার কত তারিখে ছিল? যেহেতু ঈদে মিলাদুন্নবী কিংবা ১২ই রবিউল আউয়াল আমাদের দেশে প্রসিদ্ধ এবং এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবেও ছুটি ঘোষণা করা হয়েছে এবং আমাদের কাছে অত্যন্ত আ মুসলিমদের কাছে এই দিনটি গুরুত্বপূর্ণ। আসলে এই দিনকে কেন্দ্র করে আমরা মুসলিমরা সঠিক বা সহি কোনো আমল করতে পারি কিনা? দেখুন, প্রথমত জানা উচিত রবিউল আউয়াল মাসের ১২ তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। জি। সুতরাং বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে বিদায় নেয়ার দিনটাকে আনন্দের দিন বলা যাবে না। এটা হলো তাইলে ইহুদিদের সাথে সাদৃশ্য হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমিন। তবে হ্যাঁ, যেহেতু সরকার ছুটি দেয়, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন জানব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কে কতটুকু জানি, কয়টা জীবনী গ্রন্থ আমরা পড়েছি, কতটুকু তার মাক্কী জীবন, মাদিনী জীবন জানি, কতটুকু তার এই পৃথিবীতে মানুষের অধিকার প্রতিষ্ঠার জীবনটা আমরা জানি। তাই সরকারি ছুটির দিন ১২ই রবিউল আউয়াল আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা জানব, তার সুন্নাহ জানব, তার আনুগত্য, তার অনুকরণ, তার অনুসরণ কিভাবে করতে হয় সাহাবায়ে কেরামের জীবন, তাবেঈনদের জীবন, আতবা'আত তাবেঈনদের জীবন থেকে জি। জানব। আমরা যাতে ওই দিনটাকে জীবন পরিবর্তনের দিন হিসেবে গ্রহণ করতে পারি। শুধু খুশি আর আনন্দ না, বরং যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, ওই দিন আনন্দ করা অবশ্যই ঈমানের সাথে সাংঘর্ষিক। আল্লাহ হেদায়েত নসিব করুন। আমিন।